হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি তোমাদের সাথে একটা নিউ রেসিপি ট্রাই করব। এটা আমি মাঝে মাঝেই বাড়িতে বানাই, তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো, কেন কি এর ইনগ্রিডিয়েন্টসগুলো সবার ঘরেই থাকে। খুবই ইজি, টেস্টি আর ইয়াম্মি খেতে হয়। আর স্পেশালি যারা কেক, চিজ কেক এগুলো খেতে ভালোবাসে, দে উইল ডেফিনেটলি লাভ ইট। সো লেটস বিগিন। সো সবার প্রথমে এখানে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি। দুধটা জালও ঠিক দিতে হবে না, যখন দুধটা একটু ফুটে উঠবে তখন আমি এটাতে 2 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে লেবু দিয়েও কাটতে পারো। আর যখন ছানা হয়ে যাবে তখন যে জলটা আছে, ছানার জলটা, ওটা আমি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। তোমরা চাইলে কোনো পরিষ্কার কাপড়ও ইউজ করতে পারো, ওটা ভালোভাবে চিপড়ে নেওয়ার জন্য। আর তারপরে এখানে আমি ডাইজেস্টিভ বিস্কিট মিক্সচার গ্রাইন্ডারে ভালোভাবে একদম পাউডার বানিয়ে নেব। এটাকে পাউডার বানিয়ে নেওয়ার পর আমি যেটার মধ্যে চিজ কেকটা বানাবো ওই বোলটার মধ্যে এই বিস্কিটের পাউডারটা নিয়ে আর 2 টিস্পুন মতন বাটার দিয়ে আমি ভালোভাবে সেট করে নেব। তোমরা তোমাদের আন্দাজ মতন বাটার আর বিস্কিট নিয়ে নেবে। আমি এখানে 7 থেকে 8টা বিস্কিট নিয়েছিলাম আই গেস। ওটার মধ্যে আমি 2 to 3 টিস্পুন আমি বাটার দিয়েছিলাম। এবার ছানা আর মিল্ক ক্রিম দিয়ে আমি ভালোভাবে মিক্সচার গ্রাইন্ডারে মিক্স করে নেব। তোমরা চাইলে সুগারও অ্যাড করতে পারো। এইভাবে আমি আমার সেকেন্ড লেয়ারটা বানিয়ে নিচ্ছি। এইগুলো মিক্স করার সময় কিন্তু খুব ভালোভাবে মিক্স করবে যাতে কোনো রকমের ক্রাম্বস না থাকে। আর এটা আমার সেট করা হয়ে গেছে। এবার আমি আমার থার্ড লেয়ারটা বানাবো, যেটা আরও ইজি। এটা বানাতে লাগবে সিম্পলি মিল্ক ক্রিম, চকলেট আর কোকোয়া পাউডার যদি থাকে, ওটা অপশনাল, কোকোয়া পাউডার অ্যাড করতে পারো। আমার কাছে চকলেট কম ছিল তাই আমি অল্প চকলেট আর দুধ আর কোকোয়া পাউডার মিক্স করেছি, তাই কনসিস্টেন্সিটা অতটা ঠিক হয়নি, কিন্তু টেস্টেও কোনো ডিফারেন্স আসেনি। তোমরা তাও বেশি করে একটু চকলেটটা দিও। বেশি করে চকলেট দিলে দুধ দেওয়ার কোনো দরকার নেই, চকলেট আর ক্রিম দিয়েই তাহলে হয়ে যাবে। আর খেতে খুবই ভালো লাগে। এটা মিনিমাম 3 থেকে 4 ঘন্টা তোমাকে রেফ্রিজারেট করে রাখতে হবে, যাতে আরও ভালোভাবে জিনিসটা বসতে পারে, সেট হতে পারে। আর একবার রেফ্রিজারেট করার পর নিজে থেকে জিনিসটা সেট হয়ে যায়, সে যতই তোমার কনসিস্টেন্সিটা থিন হোক না কেন, ওটা সেট হয়ে যায়। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। টিল দেন, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।